সিরাজগঞ্জে সদরে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি সেতুর সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না। এতে জনদুর্ভোগের পাশাপাশি পণ্য সরবরাহে বিড়ম্বনায় পড়েছে কৃষকরা। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। জনদুর্ভোগ লাঘবে এই দুটি সেতু নির্মাণ করা হয়েছিল প্রায় ২ বছর আগে। সংযোগ সড়ক তৈরি না হয় যাতায়াতের বদলে গোবর ও গরুর খড় শুকানোর কাজে ব্যবহার হচ্ছে এটি। দিন দিন কমে যাচ্ছে এর কার্যক্ষমতা। সংযোগ সড়ক নির্মাণ ছাড়া কেন এটি তৈরি করা হয়েছিল এমন প্রশ্ন স্থানীয়দের। কোটি কোটি টাকা দিয়ে ব্রিজ করছে, কিন্তু আমরা কোনোদিন যাইতে পারি না। আমাকে যাতায়াত করা লাগে, মাঠে আসা লাগে, আত্মীয় বাড়ি যাওয়া লাগে, কোনো দিকে জয় হয় না। ব্রিজ তো হয়েছে ঠিকই, কিন্তু এগুলা ধরেন কোনো অট্টালিকার মধ্যে পড়ে হয়েছে, কোনো কাজে লাগতেছে না। ওই সীমান্ত গাঞ্জাল যা ঘুরে যায়, বিরাট অসুবিধা। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ও কাজীপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের 50,000 মানুষের যাতায়াতের জন্য 2023 সালের 15 ফেব্রুয়ারিতে রতনকান্দি খালের উপর এই দুটি সেতু নির্মাণ কাজ শুরু করে এলজিইডি। 6 কোটি টাকা ব্যয়ে সেতু দুটি নির্মাণ কাজ শেষ হয় 2023 সালের 14 আগস্ট। সংযোগ সড়ক তৈরি না করে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। সরকারের কাছে দাবি, আমাকে ব্রিজের পাশে ও পাশে দুটো রাস্তা আমাকে দরকার, রাস্তা আমাকে দিক। দুই পাশে মাটি ফেলে রাস্তা করে দেন, দিলি হারে তাহলে আমরা হেলা চলাফেরা করে জুত পাবো। এলজিইডির এই কর্মকর্তা জানান, রাস্তা করার জন্য কোনো জায়গা নেই, এরপর তারা সমস্যা সমাধানের চেষ্টা করছেন। যেহেতু রাস্তাটা গুরুত্বপূর্ণ এবং শেষেও পাকা আছে, প্রথম দিকেও পাকা আছে, এলাকার কিছু লোকজনের সাথে বসে আমি আজকে মিটিং করেছি যে ওনারা যদি সবাই সম্মিলিতভাবে অ্যালাইনমেন্ট বের করে দেন আমাদেরকে, তাহলে আমরা সেই রাস্তা পাকাকরণের প্রস্তাব আমাদের হেড অফিসে প্রেরণ করব এবং অনুমোদন পেলে কাজ করতে পারব। দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক।